ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং গ্রাং গিং গ্রাং সগুরুবে নমঃ। নগেন্দ্রহরায় তিলোচনায় ভাস্যাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ 20 আগস্ট 2026 বৃহস্পতিবার। বার তিথি যোগ করণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হবে আজকের দিনে। এছাড়া আপনারা জানতে পারছেন এই ভিডিওটা থেকে, সেটা হচ্ছে কোন কোন রাশি বা কোন কোন নক্ষত্রের বন্ধুরা কটা পর্যন্ত সময় ভালো ফল পেতে যাচ্ছেন, কোন কোন বিষয়ের উপরে ব্যবসা বাণিজ্য আজকের দিনে ভালো হতে যাচ্ছে, বারবেলা কালবেলা কাল রাত্রি মতো বাজি সময় এবং শুভ সময় কখন থাকছে, অমৃত যোগ মহেন্দ্র যোগের মতো শুভ সময়গুলো কখন থাকছে। চলুন সরাসরি আলোচনায় যাই। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর 9830492908 এই নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার অনলাইন কনসালটেন্সির জন্য। এছাড়া 6291623852 এই নাম্বারটাও দেওয়া রইল, আপনাদের প্রয়োজন মতো যোগাযোগ করে নেবেন বন্ধু। আজকের দিনটা সূর্য উদয় হতে যাচ্ছে 5টা 15 মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 6টা 4 মিনিটে। জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী ভোরবেলা 4টে 30 মিনিটে এবং বিকালবেলা 4টে 55 মিনিটে। ভাটা থাকবে 10টা 45 মিনিটে এবং রাত্রিবেলা 11টা 15 মিনিটে। পূর্ব দিকে এবং উত্তর পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে, দক্ষিণ পশ্চিম দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে। আজকের দিনে মেষ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন। অষ্টমস্ত চন্দ্র থাকবে। অশ্বিনী ভরণী কৃত্তিকা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা 9টা 8 মিনিট পর্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন, ভরণী রোহিণী আদ্রা পুষ্যা অশ্লেষা পূর্ব ফাল্গুনী হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাষাঢ়া শোভনা শতবিশা উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। রাত্রিবেলা আপনাদের সকালবেলায় 9টা 8 মিনিটের পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন, অশ্বিনী কৃত্তিকা মৃগশিরা পুনর্বসু অশ্লেষা মঘা উত্তর ফাল্গুনী চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরাষাঢ়া ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। তুলনামূলকভাবে আজকের দিনটা দেখুন, আজকের দিনে সবচেয়ে শক্তিশালী জায়গা হচ্ছে 92% বুধদেবের একটা এনার্জি আছে। মঙ্গলের এনার্জি একদমই কম আছে, 2% মাত্র আছে। অর্থাৎ অ্যানালাইটিক কাজ, ক্যালকুলেশনের কাজ বা ইনফরমেটিভ প্রোগ্রেসের ক্ষেত্রে কিছুটা ভালো হলেও আপনাদের সাহসের জায়গাটা প্রবলেম হবে। ইম্পালসিভ ডিসিশন নিয়ে দুর্বল জায়গা তৈরি হয়ে আছে, যেহেতু ইম্পালসিভ ডিসিশন নেবেন, এক্সিকিউশন করতে দুর্বলতা থাকবে এবং সমস্যার জালে জড়িয়ে যাবেন। তাই দ্রুত ট্রেড করাচ্ছে অপেক্ষিত একটু ধৈর্য ধরে এগোনোর দরকার আছে। আর আজকের দিনে অর্থের দিক থেকে বৃষ মকর মেষ কর্কট এবং মিথুন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। স্পেকুলেশনের ক্ষেত্রে আমি বলবো সিংহ তুলা কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা কিছুটা ভালোর দিকে যাবেন বলে মনে করছি। শেয়ার বাজারের ক্ষেত্রে কোনো রকমভাবে গ্যারান্টেড যোগ আছে বলে, প্রফিট আছে বলে আজকের দিনে বলা যাবে না। বিশেষ করে লেভারেজ নিয়ে যারা বা অপশন বাইং বা লেভারেজ নিয়ে যারা ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা এড়িয়ে গেলে আপনাদের ভালো হবে। লটারির ক্ষেত্রে আজকের দিনটা নিরাপদ জায়গা খুব একটা দেখা যাচ্ছে না। আজকের দিনে বৃষ বৃশ্চিক মেষ এবং মকর রাশি তুলনামূলকভাবে শক্তিশালী, আর সিংহ তুলাকে একটু বেশি সতর্ক থাকতে হবে। দিনের সবচেয়ে কার্যকরী কৌশল হতে যাচ্ছে কম আবেগ রাখতে হবে, বেশি অ্যানালাইটিক কাজকর্ম করতে হবে, কম স্পেকুলেশন করতে হবে এবং বেশি কনফার্মেশন নিয়েই কাজকর্ম করতে হবে। আজকের দিনে যে সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো ভালোর দিকে যাবে সেটা হচ্ছে কোচিং সেন্টার, টিউশন, ধর্মীয় শিক্ষা, পূজার সামগ্রী, আধ্যাত্মিক বই, মন্দিরের ব্যবসা বাণিজ্য, এছাড়া পার্টনারশিপ ব্যবসা, যৌথ উদ্যোগ, দলগত প্রকল্প ভালো যাবে। ব্যাংকিং ক্ষেত্র, ইনভেস্টমেন্ট এবং বীমা সংক্রান্ত ক্ষেত্রগুলো অত্যন্ত ভালো হতে যাচ্ছে। খাদ্যদ্রব্যের ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে আজকের দিনটায়। আজকের দিনে আপনাদের মানে পয়জন সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত ভালো হওয়ার একটা জায়গা তৈরি হয়ে আছে।
এছাড়া যেটা দেখা যাচ্ছে ক্রিয়েটিভ ও সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য অত্যন্ত ভালো ফল দিয়ে যাবে বলে মনে করছি। ক্রিয়েটিভ কাজকর্ম, খেলাধুলার জগতের সমস্ত ইকুইপমেন্টের ব্যবসা বাণিজ্য, অ্যামুজমেন্ট ডিপার্টমেন্ট ইকুইপমেন্টের ব্যবসা বাণিজ্য, ইলেকট্রনিক গেজেট, এগুলো ভালোর দিকে যাবে। ফুল ফল ইত্যাদির ব্যবসা বাণিজ্যগুলো ভালোর দিকে যাবে। আজকের দিনটা বৃহস্পতিবার, তাই দেবগুরুকে স্মরণ করতে হবে। শিক্ষা জ্ঞানের আলোতে নিজেকে আলোকিত করার চেষ্টা করুন। অষ্টমীও থাকছে আজকের দিনটায়, সেক্ষেত্রে দুর্গা পূজা করবেন। শক্তির আরাধনার ক্ষেত্রটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। নবমী তিথিও চলতে থাকবে আজকের দিনটায়, সেক্ষেত্রে আমি বলবো 9টা 18 মিনিট পর্যন্ত অষ্টমী থাকছে, তারপর নবমী পড়ে যাবে, সারাদিন রাতি থাকবে। সেক্ষেত্রে ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে অত্যন্ত শুভ, ভক্তি এবং পূজা পার্বণের জন্য অত্যন্ত শুভ। ইন্দ্রযোগও থাকছে আজকের দিনটায় 4টা 25 মিনিট পর্যন্ত সময়, ভোর রাত্রি 21 তারিখ পড়ে যাবে। সেক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন, সাফল্য পাবেন। বৈদ্যুতি যোগ এরপরে পড়বে, সেক্ষেত্রে অশুভ, দ্বন্দ্ব আসতে পারে, বিভ্রান্তির শিকার হতে পারেন। অনুরাধা নক্ষত্র বন্ধুত্ব তৈরি করে দেবে আপনাদের আজকের দিনে। অনুরাধা নক্ষত্র দিয়ে বিশাখা নক্ষত্র তো 9টা 8 মিনিটের পরে শেষ হয়ে যাচ্ছে, এরপর অনুরাধা নক্ষত্র সারাদিন রাত থাকবে। সেক্ষেত্রে বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে ভালো, সহযোগিতা পাবেন। ব্যবসায়িক ক্ষেত্রে চুক্তি করতে পারেন, দলগত কাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে 3টে 46 মিনিট থেকে 4টে 30 মিনিট। অভিজিৎ মুহূর্ত 11টা 14 মিনিট থেকে 12টা 5 মিনিট। অমৃতকাল থাকছে 12টা 17 মিনিট থেকে 2টো 4 মিনিট পর্যন্ত সময়। মাঝরাত্রি এবং বিজয় মুহূর্ত থাকছে 1টা 48 মিনিট থেকে 2টো 39 মিনিট দুপুরবেলা। সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে 9টা 8 মিনিট থেকে 5টা ভোর রাত্রি 5টা 15 মিনিট পর্যন্ত সময়। সর্বার্থ সিদ্ধি যোগেতে সমস্ত ধরনের শুভ কাজ করা যায় এবং শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। অমৃত যোগ থাকছে আজকের দিনে মাঝরাত্রি 12টা 47 মিনিট থেকে ভোর রাত্রি 3টে 1 মিনিট পর্যন্ত। মহেন্দ্র যোগ পাচ্ছেন সকালবেলা 5টা 15 মিনিট থেকে 6টা 58 মিনিট পর্যন্ত, এবং সকালবেলায় 10টা 23 মিনিট থেকে 12টা 57 মিনিট পর্যন্ত সময়। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে রাহুকাল থাকছে 1টা 16 মিনিট থেকে 2টো 52 মিনিট পর্যন্ত। গুলিক কাল 8টা 27 মিনিট থেকে 10টা 4 মিনিট পর্যন্ত। যমগণ্ড থাকছে 5টা 15 মিনিট ভোরবেলা থেকে 6টা 15 মিনিট পর্যন্ত 51 মিনিট পর্যন্ত। দুর্মুহূর্ত থাকছে 9টা 32 মিনিট থেকে 10টা 23 মিনিট, এবং বিকালবেলা 2টো 39 মিনিট থেকে 3টে 31 মিনিট পর্যন্ত সময়। কালবেলা থাকছে 2টো 52 মিনিট থেকে 4টে 28 মিনিট পর্যন্ত সময়। কালবেলা তো গেল। এছাড়া বারবেলা থাকছে আজকের দিনটায় 4টে 28 মিনিট বিকালবেলা থেকে 6টা 4 মিনিট পর্যন্ত। কাল রাত্রি থাকছে 11টা 40 মিনিট থেকে 2টো 4 মিনিট পর্যন্ত সময়। এটা হচ্ছে আপনার রাত্রিবেলা পড়ে যাচ্ছে। তো এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সমস্ত কাজ পণ্ড হয়ে যাবে। শুভ সময়গুলো অশুভ সময়ের উপরে ওভারল্যাপ করে গেলে সেই সময়গুলোকে অবশ্যই বাদ দিয়ে বাদবাকি সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।